মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে শত্রুতা ভুলে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের প্রধানমন্ত্রীর হাতে সম্পন্ন হয় এই ঐতিহাসিক চুক্তি। এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে গিয়ে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। তখন ট্রাম্পও তাদের সঙ্গে নাচে অংশ নেন। বহু বছরের সীমান্ত বিরোধের অবসান ঘটিয়ে শান্তি চুক্তিতে সই করল থাইল্যান্ড ও কম্বোডিয়া। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসিয়ান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চুক্তিকে দুই দেশের সীমান্তে শত্রুতা বন্ধের এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাতের পর বহুবার তিনি দুই দেশের সঙ্গে কথা বলেছেন। তার প্রশাসনই সেই রক্তপাত থামাতে পেরেছে। 5 দিনের এশিয়া সফরের প্রথম দিনেই তিনি পৌঁছান কুয়ালালামপুরে। এয়ারফোর্স ওয়ানে করে অবতরণের পর স্থানীয় শিল্পীদের নাচ গান আর উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট। সেই মুহূর্তে ট্রাম্পও নাচে যোগ দেন, যা ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তাও সমাধান করেছেন। তবে এশিয়ার পর্যবেক্ষকেরা বলছেন, এই চুক্তির স্থায়িত্ব এখন নির্ভর করছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে বাস্তব শান্তি প্রতিষ্ঠার উপর। মালয়েশিয়া সফরের পর ট্রাম্প সোমবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্পের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে দক্ষিণ কোরিয়া, যেখানে তিনি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হবেন। সিরাজুম মনির শুভ, নাগরিক।